আগরতলা প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি কলোনি এলাকায় দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের জন্য নবনির্মিত কাজের উদ্বোধন হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার মিহির গোপ সহ অন্যান্যরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপিআইএম দলকে নিশানা করা বললেন, আগরতলা প্রতাপগড় বিধানসভা কেন্দ্র কমিউনিস্টদের দুর্গ ছিল একসময়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে খবর আছে কিছু কিছু কমিউনিস্ট পার্টির লোক এখনো এই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে উকি ঝুঁকি দিচ্ছে। সময় থাকতে কমিউনিস্ট পার্টিকে সাবধান হওয়ার জন্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, কমিউনিস্ট পার্টি যেভাবে বিগত দিনে রাজনীতি করে আসছিল সেই সব রাজনীতি এখন আর চলবে না। কমিউনিস্ট পার্টির রাজনীতি এখন আর মানুষ গ্রহণ করে না। মোটা মোটা লাঠি আর লাল পতাকা নিয়ে ঘোড়া কমিউনিস্ট পার্টিদের নোংরা রাজনীতি মানুষ এখন বুঝে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আমাদের 4টি জাত আছে। সেই 4টি জাত হলো গরিব অংশের মানুষ একটা জাত, যুবকেরা একটা জাত, মহিলারা একটা জাত এবং কৃষকেরা হলো একটা জাত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ অন্যান্য সকল অতিথিরা, আমরা ঢাকির বাতির মধ্য দিয়ে এবং সকলের উপস্থিতিতে আমরা আমাদের এই পুকুরটিকে নতুন রূপে দেখতে সুযোগ পাবো আমাদের এই পুকুরের চারপাশে। আপনার সাতলাখি পুকুর, আগরতলা মেলার মাঠ সংলগ্ন কামার পুকুর, আপনার ধলেশ্বর রানীর পুকুর, যেটা আমাদের বালিকা বিদ্যালয়ে সার্বিকভাবে রামনগরে যে ওয়ার্ডগুলি আছে, বরদলি বিধানসভা অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড এবং রামনগরের সদস্যগণ, বিভিন্ন জোনালের চেয়ারপারসনগণ, সম্মানীয় কর্পোরেটরগণ নেওয়া হয়েছে। পৌর নিগম চেষ্টা করছে বিভিন্নভাবে পানীয় জলের সমস্যা যাতে সমাধান করা হয়। আমাদের এখানে 1,48,000 হাউস হোল্ড আছে, তার মধ্যে 84,000 বাড়িতে আমরা বাড়ি বাড়ি জল এবং বিশুদ্ধ পানীয় জল পরিমাপগত স্মার্ট সিটি মিশন এবং আগরতলা পৌর নিগম একসাথে আমরা কাজ করছি শহরবাসীর সমস্ত সমস্যা সমাধানের জন্য। এই এলাকাটা আমি বলবো 43 নম্বর ওয়ার্ডে আমি অনেকবার এসেছিলাম। এসব প্রতাপগড়ে তো অসম্ভব বিষয়, তো দুর্গ ছিল কমিউনিস্টদের। আমি এখনো বলবো কিছু কিছু উকি ঝুঁকি দেয়, আমার কাছে খবর আছে। সময় থাকতে সাবধান হয়ে যান। যেভাবে আপনারা রাজনীতি করে আসছেন, এই রাজনীতি এখন চলবে না। মানুষ সেগুলোকে এখনো কিন্তু সেগুলোকে মানুষ গ্রহণ করে না। অভ্যেস হয়ে গেছে আপনাদের। এই অভ্যেস থেকে বেরিয়ে আসুন। মোটা মোটা লাঠি নিয়ে আর ওই লাল পতাকা নিয়ে ঘোরা, ওগুলো মানুষ বুঝে গেছে সব। শান্তি লাগবে, শান্তি প্রতিষ্ঠিত হতে হবে। কেন আজকে প্রতাপগড় পিছিয়ে থাকবে? কেন ঋষি কলোনি পিছিয়ে থাকবে? কেন আমি গরিব থাকবো? আমি কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের 4টা জাত আছে। এখানে জাত পাতের রাজনীতি আমরা দেখেছি যে আমার 4 জাত কারা? গরিব যে একটা জাত, যুবক যারা একজন জাত, যারা মহিলা আছে আমার জাত, কৃষক যারা আছে আমার জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে এই যে বিহার, উত্তরপ্রদেশ, এইসব জায়গার মধ্যে জাতপাতের ইলেকশন হতো, কিন্তু এইগুলো দেখুন আপনি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এখানে আমাদের সরকার হচ্ছে, সেখানে ভাবা যায় না। সেখানে এত সুন্দরভাবে জাতপাতের রাজনীতি হয়েছে। সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি। এখন আমরা সবাই মিলে যদি মাননীয় প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী না করি তাহলে এই সুযোগ কিন্তু আর আসবে না।